নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি নিরামিষ ডাটা চচ্চড়ির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ডাটা চচ্চড়ি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের ডাটা আমি আঁশ ছাড়িয়ে নিয়েছি, এইভাবে মাঝখান থেকে চিড়ে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। আর লাগছে পেঁপে, একটা পেঁপে আমি ডাটার মতো লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পেঁপের পরিবর্তে আপনারা আলুরও ব্যবহার করতে পারেন। ডাটা চচ্চড়ি তৈরি করার জন্য দিয়ে দিয়েছি 3 চামচ রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর লাগছে একটা তেজপাতা, 1/2 চামচ পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁপে। পেঁপে সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই পেঁপে আমি আগে অ্যাড করলাম। ডাটাগুলো খুবই নরম, সেদ্ধ হতে একেবারেই সময় লাগে না, তাই পরে অ্যাড করব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলার সাথে পেঁপে 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ডাটা। মশলার সাথে ডাটা আলু 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলার মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব, ঢাকনা চাপা দিয়ে 5-6 মিনিট রান্না করব। পেঁপে ও ডাটা প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দেব পোস্ত বাটা। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব, হাই টু মিডিয়াম ফ্লেমে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আর লাগছে 1 চামচ, ছোটো 1 চামচ ভাজা মশলা। এর পরিবর্তে আপনারা ধনে ও জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। ভাজা মশলায় রয়েছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গোলমরিচ। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। এখানে আমি মিক্সচারের জারটা ধুয়ে জল অ্যাড করলাম। তিন 4 মিনিট রান্না করব। আরও 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা হলে এই গ্রেভি আরও অনেকটাই কমে যাবে। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। 10 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন।
যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।